রমজান মাসে যদি কোনো একটা বান্দা একটা হরফ পাঠ করে, আল্লাহর নবী কয় অন্য মাসে দিত আল্লাহ পাক 10 নেকি, আর রমজানে পাঠ করলে আল্লাহ পাক দিবেন 70 নেকি। কেমন সওয়াব! নবী 70 নেকির কথা কয় শেষ দেন নাই। নবী কয় 70 নেকি তো দিবে যদি নিয়ত খালিস থাকে, নিয়তটা ঠিক থাকে। আল্লাহ পাক 70 নেকিকে 700 গুণের নেকি দিবে। 700 গুণ দিয়ে শেষ নয়, 700 গুণকে আল্লাহ পাক 7 লক্ষ গুণে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে আমি 70 গুণ দিব না, 700 গুণ দিব না, 7 লক্ষ গুণও দিব না। কারণ বান্দা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। কারণ বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে দিব। কেমন সওয়াব! আর যদি রোজা না রাখে, রমজান মাস পাইলো ঠিক কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান মাস চলে যাইতেছে, রমজান শেষ কিন্তু তার গুনাহ সে মাফ করাইতে পারলো না। নবী কয় তার উপরে আল্লাহর গজব পড়ক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একদিন হাজির। সিঁড়ির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন। প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য কোনো দিন এরকম করেন না, আজকে এরকম করলেন কেন? নবী উত্তর দেয়, আমি যখন সিঁড়ির মধ্যে উঠতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আইসা হাজির। বলতেছে নবী গো, যে আপনার নাম শুনে কিন্তু দুরূদ পড়ে না, তারপর আল্লাহর গজব করো। আমি বললাম আমিন। জিবরাইল আবার বলে যে বৃদ্ধ পিতা মাতা পাইল কিন্তু তাদের খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, তারপর আল্লাহর গজব করো। তৃতীয়বারও নবী কয়, আমি তৃতীয়বার আমিন বলতেছি, তখন আমাকে বলতেছে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, তারপর আল্লাহর গজব করো। নবী বললেন আমিন। এজন্য বলি রে যুবক, রমজান মাস পাইছো, রমজান মাস চলে যাইতেছে, যদি নিজের গুনাহ খাতা মাফ না করাইতে পারো, তাহলে নবী তোমার জন্য বদদুয়া করেন, তোমার স্থান হবে জাহান্নাম। এজন্য বলতেছি রমজান মাসে যত বেশি ইবাদত করবা আল্লাহ নিজ হাতে দিবে। আল্লাহ পাক তো বলেন বান্দা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। কারণ আমাকে যদি খুশি করার জন্য রোজা না রাখতো, তাহলে যখন ঘরের মধ্যে থেকে কোনো মানুষ নাই, কোনো মানুষ দেখে না, একেবারে নীরব, তখন বান্দা ইচ্ছা করলে নিজে খেয়ে ফেলতে পারতো, কিন্তু বান্দা খাই না। ইফতারের সময় রাইতে হইছে 5 মিনিট সময় আরো বাকি, বান্দা আমার কাছে দোয়া করতেছে যদি আমি সময় কেমন সামনে একবার ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু বান্দা আমাকে বই করে খাই নাই। কারণ এই বান্দা আমাকে বই করে, আল্লাহ পাক বলেন আমার বান্দার রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ পাক আমাকে আপনাকে, রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাসের হক আদায় করে আমাদেরকে যেন আল্লাহ পাক রমজানের মাসের মধ্যেই আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।